সায়েম প্রতিদিনের মতো আজকেও স্কুলে যাচ্ছিল, কিন্তু সে আজকে অনেক লেট করে স্কুলে আসে। স্কুলে প্রবেশ করে এসে বলে গুড মর্নিং স্যার। রাইস্টার স্যার অনেকটা রাগান্বিত হয়ে পিছনে তাকায় এবং বলে প্রতিদিনের মতো আজকেও তুই লেট করে আসছো। এরপরে রাইস্টার বলে হাত পা। সায়েম ভয়ে ভয়ে হাত সামনের দিকে এগোয়। এরপরে রাইস্টার স্যার তাকে 2-3টা বাড়ি দেয় এবং বলে তাড়াতাড়ি করে ওই কোনায় গিয়ে মুরগি হয়ে বস। সায়েম কোনো কথা না বলে কোনায় গিয়ে মুরগির মতো হয়ে বসে। এরপরে ক্লাস শুরু হয়ে যায়। কয়েক ঘন্টা পরে স্কুল ছুটি হয়ে যায়। রাইস্টার স্যার সবাইকে বাই বাই বলে এরপরে সায়েমের কাছে যায়। তারপরে বলে তুই আরো 1 ঘন্টা এখানে এরকমের হয়ে থাকবি, তারপরে বাসায় যাবি আর কালকে টাইম মতো ক্লাসে চলে আসবি, না হলে কালকেও তোকে এরকমের শাস্তি দিব। এই কথা বলে রাইস্টার স্যার ওইখান থেকে চলে যায়। সায়েমের বন্ধুরা তাকে দেখে মজা নিতেছিল। এরপর স্কুল থেকে সবাই চলে যায়, কিন্তু সায়েম এখনো কান ধরে বসেছিল। সায়েমের অনেকটাই কষ্ট হতেছিল। সায়েম বলে যদি আমার আব্বু ভালো হতো তাহলে আজকে আমার অবস্থা এমন হতো না। রাইস্টার স্যার সকাল সকাল ঘুম থেকে ওঠে। এরপরে বাহিরের বাতাস খাওয়ার জন্য সে বাইরে যায়। তখনই রাইস্টার দেখতে পায় সায়েমে একটি সাইকেলে করে পেপার নিয়ে যাচ্ছিল। এই সবকিছু দেখে রাইস্টার অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে রাইস্টার বলে এত সকাল সকাল সায়েম এগুলো নিয়ে কোথায় যাচ্ছে, আমার এগুলো দেখতে হবে। রাইস্টার তাকে ফলো করতে থাকে। সায়েম তার পেপারগুলো নিয়ে একটি ঘরের সামনে যায়। এরপরে সায়েম সাইকেল থেকে নেমে একটি পেপার ওই লোকটিকে দেয়। লোকটিও পেপারটা নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এরপরে সায়েম আবারও সাইকেলে করে সামনের দিকে যাচ্ছিল। এরপরে রাইস্টার তাকে আবারও ফলো করতে থাকে। এরপরে রাইস্টার দেখতে পায় কিছুক্ষণ পরে সায়েম সাইকেল থেকে নেমে একটি বড় হাসপাতালের ভিতরে প্রবেশ করে। এরপর রাইস্টার আস্তে আস্তে করে জানলার পাশে গিয়ে সবকিছু নিরিবিলি দেখতে থাকে। সায়েম ডক্টরকে টাকা দিচ্ছিল আর বলছে স্যার আজকে আমি এই কয়টা টাকায় ম্যানেজ করতে পেরেছি। ডাক্তার মন খারাপ নিয়ে বলল বাবা এই কয় টাকায় কিছুই হবে না, কমসে কম 1 লাখ টাকা লাগবে তোমার বাবার চিকিৎসা করাতে। এরপরে সায়েম কান্না করতে করতে বলে আমার কাছে এতগুলো টাকা নাই, আমি কি করে আমার বাবার চিকিৎসা করাবো, আপনি চিকিৎসা শুরু করে দেন, আমি আস্তে আস্তে করে আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। এরপরে ডাক্তার বলল ঠিক আছে বাবা, আমি ট্রাই করব তোমার বাবার চিকিৎসা শুরু করা। এরপর সায়েম খুশি হয়ে বলল বাবা তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাবা আমি যে কাজ করি তার জন্য আমাকে প্রতিদিন স্কুলে যাইতে অনেকটা লেট হয়ে যায়, যার কারণে স্যার আমাকে প্রতিদিনই মারে, কিন্তু তাতে আমার কিছুই না, তুমি আগে সুস্থ হও, তারপরে আবারও আমরা আগের মতো হয়ে যাব। এই কথা বলে সায়েম ওইখান থেকে বাসায় চলে যায়। রাইস্টার এগুলো দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায়। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। পরের দিন আবারও লেট করে সায়েম স্কুলে চলে আসে। ক্লাসে এসে সে স্যারকে সালাম দেয়। এরপর রাইস্টার স্যার তার কাছে যায় আর কান্না করতে করতে বলে আজকে আর তোর কোনো শাস্তি হবে না, তুই আমাকে আগেই বলতি যে তোরা বাবা অসুস্থ আর তুই তাদের জন্য এত কষ্ট করিস, আমি তোকে না বুঝে তোর উপরে অনেক অত্যাচার করছি, বস ক্লাসে বস, আমি আজকে তোরে ভালো করে পড়াশোনা করাবো, আমিও চাই তুই একদিন মানুষের মতো মানুষ হ। বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের চ্যানেলে এরকমের ডেইলি স্টোরি টাইপের ভিডিও দেখতে পারবে।